বাবাকে খুশি করার জন্য দেবী মায়ের অজান্তে আজ আমার এই বাড়িতে বধূবরণ হচ্ছে। জানি না দেবী মা আর বাবা সত্যিটা জানলে কি হবে। কর্তামা কই? কুসুমকে কর্তামা বরণ করবেন না? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে শঙ্কর, এবার আমরা কুসুমকে বরণ করে ঘরে তুলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু বড়বাবু কর্তামা কোথায়? কর্তামা ছাড়া বরণটা কি করে হবে? কুসুম কর্তামার বড় বৌমা, তো যদি কর্তামা না থাকে তাহলে তো এই বরণটা অসম্পূর্ণ থেকে যাবে না। বড়বাবু আপনি কর্তামাকে ডাকুন না, কর্তামা নিজের হাতে কুসুমকে বরণ করবে, এটা আমাদের কতদিনের স্বপ্ন, আমার আর কুসুমের। আসলে একটা ওই হঠাৎ করে জরুরি কাজ পড়ে যাওয়ায় ইন্দ্রাণীকে একটু অনাথ আশ্রমে যেতে হয়েছে। না না, কি সবকিছুই ওর ইচ্ছা মতোই হচ্ছে। মানে ইনফ্যাক্ট যে শাড়িটা কুসুম পরে আছে সেটা ওরই পছন্দ করে। তাহলে শঙ্কর আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এটা ছবি তুলি, কি বলো বাবা? আসলে কি জানো শঙ্কর, আমাদের তো কোনো মেয়ে নেই, বাড়ির বউরাই আমাদের কাছে মেয়ের মতন। আজকে কুসুম এই বাড়ির লক্ষ্মী হয়ে বাড়িতে প্রবেশ করবে, আর তারপর ওর গুণ দিয়ে বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখবে। কুসুম ছোটবেলায় মাকে হারিয়েছে। বড়বাবু কর্তামাকে পেয়ে কুসুমের সেই অভাবটা পূর্ণ হবে কর্তাবাবু। তোমরা মিয়া বিবি তৈরি তো? তোমরা তৈরি থাকলে আমিও কিন্তু বরণের জন্য রেডি। অনুশ্রী, তুমি আমার মেয়ের মতোই, আর তুমি তো কুসুমকে বোন বলে ডাকো। তোমরা দুই বোনে খুব খুব ভালো থেকো। শঙ্কর কাকা, আজ আমি কুসুমের জন্য এই বাড়ির বউ হতে পেরেছি, আর আমি তোমাকে কথা দিলাম আমি সারা জীবন কুসুমকে আমার বোনের মতো আগলে রাখবো। ঈশান বাবা, বলছি যে আমার মেয়েটা না খুব সহজ সরল, গ্রামে বড় হয়েছে, ওর মধ্যে কোনো ঘোর প্যাচ নেই। ও ও সব মানুষকে বিশ্বাস করে, যে কারণে মাঝে মাঝে ঠকেও যায়। এই বাড়ির রীতি নীতি সবকিছু শিখতেও একটু সময় লাগবে। তুমি তো সব থেকে ভালো বন্ধু কুসুমের, তুমি তো সবই জানো। এতদিন তুমি ওর বন্ধু হিসেবে ওর পাশে থেকেছো, আশা করি এরপরও তুমি ওর পাশেই থাকবে। দেখো আমরা ছোটখাটো মানুষ, এর থেকে বেশি কি চাওয়ার আছে বলো তো? শঙ্কর কাকা ছোটখাটো মানুষ কেন হতে যাবে? কিছু কি বলছো তুমি? আর এতদিন জাদুকর আমার বন্ধু ছিল, আর এখন থেকে আমার বৌদি। আমি ওর পাশে থাকবো না তো কে থাকবে বলো? দেখো, বাবা মা ভাইদা, তারপরে যদি কারো অধিকার থাকে না আমাকে বকাঝকা করার, সেটা হচ্ছে জাদুকরের। অনুশ্রী, ইন্দ্রাণী বাইরে আছে ঠিকই, কিন্তু আমাদের তো দেরি করলে চলবে না, সময় বয়ে যাচ্ছে। শুরু করে দাও। একদম বাবা, শুভস্য শীঘ্রম, হ্যাঁ। শুভস্য শীঘ্রম। থ্যাংক ইউ ছোট স্যার, থ্যাংক ইউ কিসের জন্য? আজ আপনার জন্য আমার স্বপ্নটা সত্যি হচ্ছে। এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা তো সবে শুরু কুসুম, মা যখন সবটা জানতে পারবে তখন মাও তোমাকে মাথায় তুলে রাখবে। দেখো, আপনার কথাই যেন সত্যি হয়। আরে নাও নাও, আর দেরি করো না, এবার তো শুভ সময় পেরিয়ে যাবে। দাঁড়াও অনুশ্রী, কি হলো শঙ্কর কাকা, অনুশ্রীকে থামিয়ে দিলে কেন? শ্বশুর বাড়িতে কুসুমের বধূবরণ হচ্ছে, বাবা হিসেবে এটা এটা আমার দেখতে নেই। বড়বাবু, কুসুম সুখে থাকুক, আমার নজর যেন ওর উপর না পড়ে। বড়বাবু, বড়বাবু আমাকে অনুমতি দিন, আমি তাহলে যাই। মা কুসুম, আসি মা, আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো থাকো, দুজনে সুখে থেকো। আমার মেয়ের হাতটা তুমি চিরজীবন আঁকড়ে ধরে রেখো।
তুমি একদম চিন্তা করো না কাকা, আমি কথা দিচ্ছি কুসুমকে আমি সারা জীবন আমার নিজের কাছে রাখবো। বৌদি, আমরা যতখানি লেট হবে ভেবেছিলাম ততখানি হয়নি, বলো। আমি কি একবার বাড়িতে ফোন করে দেবো? না না, করো না, তাড়াতাড়ি পৌঁছে ওদের সারপ্রাইজ দেবো। আমরা এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি কুসুম। এর থেকে আর খুশির মুহূর্ত কি হতে পারে বলো? তুমি এখনো চোখের জল ফেলবে? ভিতরে চলো কুসুম। নাও নাও, উড়ু দাও তোমরা, লক্ষ্মী এলো ঘরে। বাবাকে খুশি করার জন্য দেবী মায়ের অজান্তে আজ আমার এই বাড়িতে বধূবরণ হচ্ছে। জানি না দেবী মা আর বাবা সত্যিটা জানলে কি হবে। তবে আজকে বড্ড হেক্টিক একটা দিন গেল না সিদ্ধার্থ? ঠিক বলেছো বৌদি, আজকে যেন বড্ড টায়ার্ড লাগছে। ভাই একটু তাড়াতাড়ি চালান না, বাড়ি তো আর মাত্র 5 মিনিট দূরে, গিয়ে একটু রেস্ট নিতে হবে।